এক বছর পেরোতে চললো, কিন্তু প্রশ্নটা আজও দগদগে। সেই রাতের দুঃস্বপ্নটা কি সত্যিই শেষ হবে, নাকি শুধুই রায়ের কাগজে বন্ধ একটা মামলা যার ভিতরে থেমে আছে একটি মেয়ের আর্তনাদ, তার বাবা মায়ের কান্না, আমার মেয়ে আর আমার কাছে আসবে না, আর একটা গোটা প্রজন্মের রাগ। এক বছর পেরিয়ে গেলেও বিচার এখন অর্ধ শতাব্দীর অপেক্ষার মতো ঠেকছে। 2024 সালের 9 আগস্ট আর.জি.কর মেডিকেল কলেজ। রাতের শিফটে কর্মরত 31 বছর বয়সী এক তরুণী ডাক্তার। তারপর সকালে কলেজের সেমিনার হল থেকে মেলে তার নিথর দেহ। প্রথমে আত্মহত্যার গল্প বানানো হয়, ভুলিনি কিভাবে সেই খুনকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সত্য চাপা থাকে না। শারীরিক নির্যাতন, ধর্ষণ ও খুন, এটাই ছিল আসল সত্য। কারণ শরীরে পাওয়া যায় অত্যাচারের স্পষ্ট চিহ্ন। সেদিন থেকেই রাজ্য কেঁপে ওঠে। ডাক্তারদের প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় ঝড় এবং জন্ম নেয় এক নাম, অভয়া। ঘটনাটি কেবল কলকাতা নয়, গোটা দেশ, এমনকি বিদেশ থেকেও প্রতিবাদের আওয়াজ উঠে আসে। মোমবাতি মিছিল, পদযাত্রা, গণস্বাক্ষর, এক মুহূর্তে যেন বাঙালি জেগে উঠেছিল। কিন্তু আজ, এক বছর পর, বিচার হলো কতটা? লড়াই বা প্রতিরোধী বা কোথায়? অভয়ের কি এখন গুরুত্ব আছে? বাঙালি কি এত সহজে ভুলে যাবে এত বড় ঘটনা? গোটা রাজ্য জুড়ে উত্তাল জনমতের চাপে শুরু হয় বিচার প্রক্রিয়া। অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। হাইকোর্টের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। সিবিআই নজরে রাখে 6টি বিষয়। 1. প্রমাণ ধ্বংস। 2. প্রশাসনিক মদত। 3. সিসিটিভি ফুটেজ মুছে ফেলা। 4. হাসপাতালের গাফিলতি। 5. প্রথমে আত্মহত্যা সাজানোর চেষ্টা। 6. পুলিশ সকালে কেন দেরি করে পৌঁছালো। এরপর সিবিআই আর.জি.কর মেডিকেল কলেজের তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ ও টালা থানার পুলিশ কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে প্রমাণ ধ্বংসের অভিযোগে গ্রেপ্তার করেছিল। তবে মামলা দাখিলের 90 দিনের মধ্যে চার্জশিট না হওয়ায় তারা জামিনে মুক্ত। এখানেই শুরু হয় বিতর্ক। সিবিআই কি সত্যিই নিরপেক্ষ? অনেকেই বলছেন সিবিআই হয়তো রাজনৈতিক চাপে পড়ে গেছে। তারা ইচ্ছাকৃতভাবে প্রমাণ তথ্য ফাঁক রাখছে যাতে বড় মাথারা বেঁচে যায়। অভয়ের বাবা মা অভিযোগ করেছেন রাজ্য সরকার শুধু প্রতিক্রিয়া দেখিয়েছে, প্রকৃত সাহায্য করেনি। আর কেন্দ্র সরকার সিবিআই এর কাঁধে ভর করে হাত ধুয়ে ফেলেছে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল কেউই শক্তভাবে পাশে দাঁড়ায়নি। কেন্দ্র ও রাজ্য দুই পক্ষই এই কাণ্ডে কোনো তৎপরতা দেখায়নি। এই পুরো ঘটনায় কেন্দ্র রাজ্য দুই পক্ষই ব্যর্থ। তৃণমূল কংগ্রেস বারবার অপরাজিতা বিলের দোহাই দিচ্ছে, বলছে আইন শৃঙ্খলা নিয়ে তারা সচেষ্ট, কিন্তু সেই বিল এখন বিষ পাও চলে। অভয়ের মৃত্যু তদন্ত কি আদৌ এগোচ্ছে? আদালতের পথে কি কোনো সুরাহা হবে? এসব প্রশ্ন উঠছে। অনেকে আশা করেছিলেন ছাত্র সমাজের জোরালো ভূমিকা থাকবে, কিন্তু বাম ছাত্র সংগঠনগুলো বড় কোনো গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। কোনো বৃহৎ ধারাবাহিক প্রতিবাদ গড়ে ওঠেনি। সব মিলিয়ে অভয়াকাণ্ড একটি রাজনৈতিক ভজঘট মামলায় পরিণত হয়েছে। ছাত্ররা কিছুদিন পথে নামলেও এখন তা স্তব্ধ। ফলে কোনো রাজনৈতিক দলই এই ঘটনাকে ধারাবাহিক প্রতিবাদে রূপ দিতে পারেনি। আমরাই তো রাস্তায় নেমেছিলাম, আমরাই স্লোগান দিয়েছিলাম জাস্টিস ফর অভয়া। তবুও এক বছর কেটে গেলেও কোনো প্রকৃত পরিবর্তন এলো না। আজ শুধু লড়ছেন অভয়ের বাবা মা। বাকি সকলে আমরা কই? 20 জানুয়ারি 2025 সঞ্জয় রায়কে জীবনকাল কারাদণ্ড, 50,000 জরিমানা ও পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। আদালত উল্লেখ করে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা নয়, তাই মৃত্যুদণ্ড হয়নি। কিন্তু প্রশ্ন, শাস্তি কি যথেষ্ট? তবে পরিবারের ক্ষোভ বেড়েছে। তারা বলেন সিবিআই রাজনৈতিক ও আর্থিক প্রভাবের চাপে মামলা চাপা দিতে চাইছে। পরিবারের অভিযোগ প্রভাব খাটানো হয়েছে, টাকা দিয়ে রায় হালকা করার চেষ্টা হয়েছে। এক বছর পেরিয়েছে, কিন্তু অভয়ার স্মৃতি, অভয়ার লড়াই থেমে যায়নি। এক বছর আগেও হাজার হাজার মানুষ পথে ছিল। অভয়ের বাবা মা নবান্ন বেজনের ডাক দিচ্ছেন 9 আগস্ট। পাশে আছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠছে 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে বলে কি শুভেন্দু অধিকারী এতটা সক্রিয় হয়ে পড়েছেন? সেই কারণেই কি তিনি অভয়ের বাবা মাকে সঙ্গে নিয়ে নতুন অভিযান শুরু করেছেন? কারণ 2024 সালে যখন অভয়াকাণ্ডটি ঘটে, তখন বিরোধী দলের পক্ষ থেকে যেই মাত্রায় সক্রিয়তা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু দেখা যায়নি। সেই সময় কয়েকটি বিবৃতি দেওয়া ছাড়া রাজ্য বিজেপির বড় মাপের কোনো আন্দোলন, কর্মসূচি বা পথে নামার চিত্র দেখা যায়নি। তাই রাজনৈতিক মহলের একাংশ বলছে অভয়ের মৃত্যুকে ঘিরে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ, যে প্রশ্ন, তার রেশ বজায় থাকুক এবং ভোটে তার ফসল কাটা যাক, সেটাই বিরোধীদের কৌশল। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 8ই আগস্ট ডাক দিয়েছে রাতভর প্রতিবাদের। এটা শুধুই প্রতিবাদ নয়, এটা এক তরুণ প্রজন্মের পক্ষ থেকে রাষ্ট্রকে প্রশ্ন ছুড়ে দেওয়া। আমরা কি নিরাপদ? নারী চিকিৎসকেরাও যদি নিরাপদ না থাকেন, তবে কাকে ভরসা করব? অভয়া শুধু একটি ঘটনা নয়, এটা এক যুগের লজ্জা আর এক প্রতিজ্ঞার নাম। আর কেউ যেন অভয়া না হয়। সত্যিই কি বাঙালি উঠে দাঁড়াবে, নাকি রাজনীতি, মিডিয়া, প্রশাসনের প্রোপাগান্ডার মাঝে চাপা পড়ে যাবে অভয়ার প্রশ্ন? আর একটা 14ই আগস্ট আসছে, আবার কি বাঙালি জেগে উঠবে সেই রাতে?